ফ্রেন্ড হোমমেড রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে লতি আর কাঁঠাল বিচি দিয়ে আর শীতল দিয়ে শুকনা শুকনো একটা রসা করব। তো এখানে নিয়ে নিয়েছি লতির মধ্যে যেগুলো পাতা আছে সেগুলো আমি বেছে নেব। লতির থেকে লতিগুলো পাতার থেকে আলাদা করে নেব। তো লতিগুলো আমি আলাদা করে নিয়েছি, এইটুকু পাতা বের হয়েছিল, পাতাগুলো থেকে লতিগুলো আলাদা করে নিয়েছি। আর এখন লতিগুলো আমি ছুলে নেব। তো লতি পরিষ্কার করার জন্য আমি একটা নিয়ে নিয়েছি তিল ব্রাশ, আমি এখন খুলে নেব। তো এখানে আমি একটা মোটা সাইজের লতি নিয়ে নিয়েছি। তো আমি লতিটা এইভাবে ধরে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লতির থেকে বের হয়েছে। তো এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে লতিগুলো সাফ করতে মাত্র 5-10 মিনিটের মধ্যে সব লতি সাফ করতে পারবেন সহজ পদ্ধতিতে। তো আমি এখন লতিগুলো এইভাবে সাফ করে কেটে নেব। সবগুলি কেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। লতি আমি ছুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার মধ্যে কতটা লতির চুলকা লাগিয়েছে। তো তিল পাশ থেকে লতির চুলকাগুলো আমি আলাদা করে নিয়েছি, আর এগুলো পুরো কালো হয়ে গেছে লতির চুলকাগুলো। আর এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে বাড়িতে 5-10 মিনিটের মধ্যে অনেক লতি বেছে নিতে পারবেন। তো আপনারা বাড়িতে এইভাবে স্টিল ব্রাশ দিয়ে দেখবেন লতিগুলো পরিষ্কার করে। একবার পরিষ্কার করলে বারবার ইচ্ছা করবে পরিষ্কার করা। তো আমি এখন লতিগুলো পরিষ্কার হয়ে গেছে, আর এখন কাঁঠাল বিচিগুলো কেটে নেব। বিচিগুলো আমি কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কাঁঠাল বিচিগুলো আমি অর্ধেক সাইজ করে কেটে নিয়েছি। আর আমি এখন কাঁঠাল বিচিগুলো সিদ্ধ বসিয়ে দেব। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, আর কাঁঠাল বিচিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আমি লতিগুলো ভালোভাবে ধুয়ে নেব। লতিগুলো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো লতিগুলো ধুয়ে নেবার পরে দেখাচ্ছি। আমি ভালোভাবে ধুয়ে আর চালনির মধ্যে রেখে দিয়েছি। আর ওদিকে লতি জলটা জড়ক, আর আমি ওদিকে শীতলটা ধুয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি শীতল, এর মধ্যে শীতলগুলো নিয়ে নিয়েছি। শীতলগুলো ভালোভাবে আমি ধুয়ে নেব। শীতলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শীতলগুলো ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন রসুনগুলো ছুলে নেব। আমি ছুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি বাটির মধ্যে। তেলের সাইজে আমি রসুনগুলি অল্প অল্প করে ছেঁচিয়ে নেব। তো সবগুলি রসুন ছেঁচিয়ে নেবার পরে দেখাচ্ছি। ছেঁচিয়ে নিয়েছি, নেব কাঁঠাল বিচি সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁঠাল বিচি। তো কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে। কাঁঠাল বিচিগুলো বেশি সিদ্ধ করবো না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর আমি এবার কাঁঠাল বিচিগুলো নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে দিয়ে দেব জল, অল্প জল দিয়ে দেব। তো জলটা ফুটে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো কড়াইটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে যাওয়ার পরে দেখাচ্ছি আপনাদের। লতির থেকে জলগুলো ঝরে গিয়েছে, জলটাও গরম হয়ে গেছে। আর আমি লতিগুলো 5-10 মিনিটের জন্য একটু ফাটিয়ে নেব। আমি দিয়ে দিয়েছি, আর লতিটা এখন আমি 5-10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। তো লতিটা দিয়েছি গরম জলের মধ্যে, আর লতিটা 5-10 মিনিটের জন্য ফাটিয়ে নেব। ফাটিয়ে নেবার পরে দেখাচ্ছি। 5 মিনিটের জন্য আমি ফাটিয়ে নিয়েছি। এখন লতাগুলো আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, আর লতাগুলো নামিয়ে নিয়েছি। তারপরে লতার থেকে
গরম জল থেকে লতাগুলো আমি সবগুলি তুলে নিয়েছি। আর এখন আমি লতাগুলো এইভাবে রেখে দেবো। আর এখন আমি শীতলটা গালিয়ে নেব। শীতলটা গালিয়ে নেওয়ার জন্য শীতলগুলো নিয়ে নিয়েছি। আর আমি এখন শীতলের মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। শীতলটা গলিয়ে যাওয়ার পরে আপনাদেরকে গলে গেছে। আর আমি এখন গ্যাসটা বন্ধ করে নিয়েছি। আর কাঁঠাল বিচির মধ্যে যেগুলি লাল অংশ আছে এই সবগুলি ছাড়িয়ে নেব। এইভাবে লাল অংশগুলি ছাড়িয়ে নেব। সবগুলি ছাড়িয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। কাঁঠাল বিচিগুলো অর্ধেকগুলো আমি পুরোপুরি ছড়িয়ে নিয়েছি। আর অর্ধেকগুলো আমি এইভাবে আমি কষা রেখে দিয়েছি, বসিয়ে দিয়েছি। গরম হয়েছে, কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি লতিগুলি দিয়ে দেবো। এখন আমি দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন লতি দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। আর এখন ফোনটা দিয়ে হালকা নেড়ে বেশি লাড়লে লতিগুলো একবারে নরম হয়ে যাবে। আর বেশি লাড়বে না, হালকা হালকা লতিগুলো নেড়ে তো হালকা হালকা লতিগুলো দাঁড়িয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি হালকা আবার বাড়িয়ে নেব। লবণ লাস্টে দেবো, কারণ লবণ এখন দিলে লতিগুলো গলে যাবে। আর বেশি গলে লতি খেতে ভালো লাগে না, তাই আমি পরে লতিতে লবণ দেবো। এর মধ্যে এখন দিয়ে দেবো মরিচ গুঁড়ো। তো দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো। দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন কাঁঠাল বিচিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আমি 5 মিনিটের জন্য এই চালটা দিয়ে চাপা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে দেখা হচ্ছে। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনিটা সরিয়ে নেব। তো এখন আমি আবারও হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব শীতলগুলো। যেগুলো আমি সব দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব ছেঁচিয়ে রাখা রসুন। শীতলগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো ছেঁচিয়ে রাখা রসুনগুলো ছেঁচিয়ে রাখা রসুনগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখন আবার হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে দেখা হয়ে গেছে। এখন আমি ঢাকনিটা সরিয়ে নেব। এখন ঢাকনিটা আমি সরিয়ে নেব। ঢাকনিটা আমি সরিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন লতিটা পুরো হয়ে গেছে। আমি এখন লতির মধ্যে দিয়ে দেবো অল্প কাঁচা তেল। এখন অল্প কাঁচা তেল আমি দিয়ে দিয়েছি। আর এখন আবার হালকা নাড়াচাড়া করে নেব। লতিগুলো হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব লতিটা। এখন আমি লতিটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। লতিগুলোর কালার কত সুন্দর নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন লতিগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে লতি বানিয়ে খেতে পারবেন। আপনাদের যদি এই লতির রসার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।